দর্শক সহকর্মী সুকান্ত সরকার আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। সুকান্ত, আজকে সারাদিন আবহাওয়া কেমন যাবে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 11 মে 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে আজ কিন্তু দেশের 5টি উপকূলীয় জেলা অর্থাৎ বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং একই সাথে জানানো হয়েছে নোয়াখালী, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই 5টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সাথে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং এই এলাকার যে নদী বন্দরগুলো সেগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং একই সাথে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এই অঞ্চলের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেমনটি আবহাওয়া অধিদপ্তর এর আগে জানিয়েছিল যে 11 মে বঙ্গোপসাগরে পশ্চিম অঞ্চলে যে লঘুচাপ তৈরি হওয়ার কথা ছিল সেটি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যার প্রভাবে সারা দেশে আবারও আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা জেনেছি। আমরা একটু দেখে নিব যে আসলে আজকে ঢাকা শহরের আশপাশের অঞ্চলের তাপমাত্রা কেমন বিরাজ করছে। এই মুহূর্তে আমরা আসলে দেখছি যে ঢাকার আশপাশে বা আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে কিন্তু আজকে 26 ডিগ্রি, আমরা গতদিনে দেখেছিলাম এখানে 28 ছিল, আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কম। আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের দিকেও কিন্তু তাপমাত্রা বেশ কম, এখানে 25 ডিগ্রি। আমরা মৌলভীবাজার দেখতে পাচ্ছি 25 ডিগ্রি। আমরা দেখছি যে গাইবান্ধাতেও বেশ 26 ডিগ্রি। অর্থাৎ বৃষ্টিপাতের যে একটা দেশে তীব্র তাপদাহ ছিল সেটা বৃষ্টিপাতের কারণে কিছুটা কমে যাওয়ার কারণে কিন্তু এখন সারা দেশের তাপমাত্রায় বেশ কমে গেছে। এবং আমরা রাজশাহীতে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি ঢাকায় 25 ডিগ্রি, কুমিল্লাতে 27 ডিগ্রি, আমরা ময়মনসিংহে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, রংপুরে আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি। অর্থাৎ সারা দেশে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই যে 11 তারিখে যে লঘুচাপ তৈরি হতে পারে সেটির কারণে কিন্তু এখন সারা দেশের তাপমাত্রা কম। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে আগামী দিন কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং আজ ঢাকা শহরের আশপাশের অঞ্চলে সূর্যাস্ত হতে পারে সন্ধ্যা 6টা 20 মিনিটে। আফিফা, আসলে এই ছিল আজকে আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ। ধন্যবাদ সুকান্ত আপনাকে।